আনা লই না, পাঁচ আনা লই না, পাঁচ আনা লই না, পাঁচ আনা লই না, তাতে পঞ্চভূতের আনাগোনা পাঁচ আনা লই না, পঞ্চভূতের আনাগোনা পাঁচ আনা লই না, তাতে পঞ্চভূতের আনাগোনা পাঁচ আনা লই না। পঞ্চভূতের আনাগোনা পাঁচ আনা লই না। ঘাটে যে পঞ্চভূতের নিত্য আসা যাওয়া, কিন্তু কি এই পঞ্চভূত? ক্ষিতি, অপ, তেজ, মারুত, বোম, যা দিয়ে আমাদের এই দেহ গঠিত হয়েছে। আমরা এতটাই তুচ্ছ যে দেহের মায়া ত্যাগ করতে পারি না, তাই গোবিন্দ সাধনা অসম্পূর্ণই থেকে যায়। গোবিন্দ বলছেন, এই পঞ্চভূতের তো ঘাটে নিত্য আসা যাওয়া, এই দেহ আজ আছে তো কাল নেই, তাই কিসের এত মায়া? সখীগণ বললেন, বেশ, তাহলে আমরা 6 আনা দেব। 6 আনা দিয়ে কি করে গো? সরণি পুজো বস পারে না, তাই 6 আনাতেও পার করতে পারবো না। আচ্ছা বাবু, অনেক হলো, 7 আনা দেব। এবার তো পার করে দাও, বেলা হয়ে যায়, কখন বা বিকিনি করি। দেখো বাবু, 7 আনাতেও পার করতে পারবো না। 7 সমুদ্রের ঢেউ লাগবে আমার জীর্ণ তরিতে, তরিতে ডুবে যাবে, তোমাদের মহামূল্যবান প্রাণ যাবে। সেক্ষেত্রে কলঙ্ক তাই মাঝির নামে আসবে, তাই 7 আনাতেও পার করতে পারবো না। বেশ বেশ, অনেক হলো, আমরা না হয় 8 আনা দেব হে, 8 আনা দেব হে, 8 আনা দেব হে, 8 আনা দেব হে, অষ্ট সখী মিলে 8 আনা দেব হে, 8 সখী মিলে 8 আনা দেব হে, সখী গণ মিলে 8 আনা দেব হে, সখী গণ মিলে 8 আনা দেব হে। 8 আনা? 8 আনা মানে তো যাকে কেউ টানে না গো। অর্থাৎ স্বভাবচতুর গোবিন্দ 8 আনাকে 8 আনা দিয়ে বিশ্লেষণ করলেন আর বললেন, 8 আনা, 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 কেউ টানে না প্রাণের টানে 8 আনা, 8 আনা, কেউ টানে না প্রাণের টানে 8 আনা, 8 আনা, কেউ টানে না প্রাণের টানে 8 আনা, 8 আনা। কেউ টানে না প্রাণের টানে 8 আনা, 8 আনা। সত্যি তো, আমরা কি কেউ বিপদে না পড়লে গোবিন্দকে স্মরণ করি? তাই গোবিন্দ বললেন, কেউ তার প্রাণের দায়ে টানে না গো, তাহলে কেমন করে 8 আনা নেই? কেউ টানে না প্রাণের টানে, টানলে কি আর থাকতে পারি? কেউ টানে না প্রাণের টানে, টানলে কি আর থাকতে পারি? কেউ টানে না প্রাণের টানে, টানলে কি আর থাকতে পারি? কেউ টানে না প্রাণের টানে, টানলে কি আর থাকতে পারি? 8 আনা লই না, 8 আনা লই না, 8 আনা লই না। 8 আনা লই না। মাঝি, তুমি 8 আনা মানে বোঝো না? 8 আনা মানে হলো 1 টাকার অর্ধেক গো, অর্থাৎ কি না খণ্ড টাকা। কিন্তু গোবিন্দ আমার খণ্ড নেবেন কেমন করে? আমি খণ্ড তো লই না, খণ্ড তো লই না, খণ্ড তো লই না, খণ্ড তো লই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না। অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না। অনেক তো হলো, আর বিলম্ব করো না, এবার আমরা না হয় 9 আনা দেব হে, 9 আনা দেব হে, 9 আনা দেব হে, 9 আনা দেব হে, সখী গণ মিলে 9 আনা দেব হে, সখী গণ মিলে 9 আনা দেব হে, ওহে ঘাটে নয়না 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 9 আনা দেব হে। গোবিন্দকে কিনা
তাই গোবিন্দ এই 9 আনাকে বিশ্লেষণ করলেন 9 আনা, অর্থাৎ তিনি যে এটা নতুন নয় তাই উত্তরে হেসে বললেন, হা হা হা, আমি নয়ানা নয়ানা নয়ানা, নয়ানা নয়ানা, আমি বহুদিনের পুরানা নয়ানা নয়ানা, আমি বহুদিনের পুরানা নয়ানা নয়ানা, আমি যুগে যুগে পার করি নয়ানা নয়ানা, আমি যুগে যুগে পার করি নয়ানা নয়ানা। সত্যি করে বলো তো মাঝি, অনেকক্ষণ ধরে দেখছি তোমার ঠিক কি চাই, কোনোটাতেই দেখি তোমার হয় না। যাই বলি কিছু না কিছু বলতেই থাকো। এই কথা বলা মাত্র গোবিন্দ সেই কথা বললেন যে কথার জন্যই তিনি এই লীলা রচনা করেছিলেন। তিনি তার আপামর ভক্তগণের উদ্দেশ্যে বললেন, তোমাদের 16 আনা দাও না, তোমাদের 16 আনা দাও না, 16 আনা চাইলেন তিনি, কিন্তু কিভাবে দেব এই 16 আনা তাও বলে দিলেন। বললেন, 10-এ 6 যোগ করে 16 আনা দাও না। কিন্তু কি এই 10 আর কি বা 6 কেমন ভাবে বা যোগ করব? বললেন, তোমাদের 16 আনা দাও না, 16 আনা দাও না, 16 আনা দাও না, 16 আনা দাও না, 10-এ 6 যোগ করে 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 10-এ দিও 6 রেখো, 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 10-এ 6 যোগ করে 16 আনা দাও না, 10-এ 6 যোগ করে 16 আনা দাও না, 10-এ 6 যোগ করে 16 আনা দাও না। 10-এ 6 যোগ করে 16 আনা দাও না। অর্থাৎ 10 ইন্দ্রিয় আর ষড়রিপুকে একত্রিত করে 16 আনা করে নিজেকে সম্পূর্ণরূপে উজাড় করলে তবেই তো গোবিন্দ আমাদের ভবতারণী পার করেন। তাই এই 16 আনা সমর্পণ করে আমরা সবাই মিলে আজ হরিধ্বনি করি এবং গোবিন্দ চরণে 2 বাহু তুলে নিজেকে সমর্পণ করে বলি, হরি বল, হরি বল,